হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি সুন্দর একটি ময়ূরের ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা, আমি প্রথমে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর পাশাপাশি আমি এখানে দুটো ফোর করে নেব। এবার মাঝে একটা ঘর বাদ রেখে আমি পাশাপাশি তিনটা ক্রস স্টিচের ফোর করে নেব। বন্ধুরা দেখুন, আমার বাঁ পাশে দুটো আর ডান পাশে তিনটি ক্রস স্টিচের ফোর নেওয়া হয়ে গেল। মাঝে একটা ঘর আমি বাদ রেখে দিয়েছি। এবারে আমি বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব। নিয়ে পাশাপাশি একই লাইনে আমি পরপর 7টা ক্রস স্টিচের ফোর করে নেব। আমার ডান পাশের লাইনটা সমান থেকে গেল। 2 3 4 5 6 7। বন্ধুরা দেখুন, আমি প্রথমে 11টি, এবার আমি ডান দিকে 3 ঘর বেশি নেব আর বাঁ দিক থেকে এক ঘর বেশি নিয়ে আমি বাঁ দিকে প্রথমে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিয়ে পাশাপাশি 11টি ফোর করে নেব। এতে করে আমার ডান দিকে 3টা ঘর বেড়ে যাবে। ফ্রেন্ডস, আবারও আমি বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম। নিয়ে এবার আমি এই লাইনে ডান দিকে এক ঘর বেশি নেব আর বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে পাশাপাশি 13টা ক্রস স্টিচের ফোর করে নেব। বন্ধুরা, এইভাবে আমি আরও দুইবার ডান দিকে এক ঘর বেশি আর বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে যথাক্রমে 13টার পর 15টা ও 17টা ক্রস স্টিচের ফোর একইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, এটাই আমার 13টা ক্রস স্টিচের ফোর। এরপর আমি দুই পাশে দুই ঘর বাড়াবো, বাড়াই নেব 15টা, তারপর নেব 17টা। একইভাবে আমি এই সেলাইগুলো করে নেব। এবার বন্ধুরা, আমি পাশে বাঁ দিকে আরও এক ঘর বাড়িয়ে আমি সুচটা তুলে নেব এবং একইভাবে আমি 15টা ফোরের একটা লাইন করে নেব। ফ্রেন্ডস, আমি 15টা ঘরের লাইনটা শেষ করে নিয়ে আমি আগের মতোই বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিয়েছি। এবার আমি এই লাইনে পরপর পাশাপাশি 12টা ক্রস স্টিচের ফোর করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ফ্রেন্ডস, এখানে আমি মাঝে দুই ঘর বাদ রেখে পাশাপাশি আবারও দুটো ক্রস স্টিচের ফোর করে নেব। নেওয়ার পর মাঝে আবারও দুই ঘর বাদ রেখে আমি পাশে ডান দিকে একটা ক্রস স্টিচের ফোর করে নেব এবং বাম পাশের দিকটা আমার সমান থেকে যাবে। এভাবে আমি এই লাইনটা করে নেব। বন্ধুরা দেখুন, আমি এই লাইনে 12টা ফোরের সেলাই করে নেওয়ার পর আমি পরবর্তী লাইনে আবারও একইভাবে আমি বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম এবং এখানে পাশাপাশি আমি করে নেব 11টা ফোর। 3 4 5 6 7 8 9 10 11। বন্ধুরা দেখুন, আমার এখানে 11টা ফোরের লাইনটা করা হয়ে গেল। এবারে আমি বাঁ পাশে সমান রেখে সুচটা তুলে নিলাম এবং এখানে আমি পাশাপাশি করে নেব 5টা ক্রস স্টিচ ফোরের একটা লাইন। 3 4 5 1 2 3 4 5। বন্ধুরা, আমি আবারও বাঁ দিকটা সমান রাখলাম, রেখে আমি আবারও 6টা ক্রস স্টিচের ফোর করে নেব। অর্থাৎ আমি এখন ডান দিকে একটা ফোর বাড়াবো। 5 6। দেখুন বন্ধুরা, আমি এবার 6টা ফোর করার পর বাঁ দিক থেকে এক ঘর বাদ রেখে আমি
এবার সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি ডান পাশের দিকটা সমান রেখে পাশাপাশি 5টি ফোরের আরও একটা লাইন করে নেব। এবার আমি আবারও বাঁ দিক থেকে এক ঘর কম নেব আর ডান পাশটা সমান রেখে আমি পাশাপাশি নিয়ে নেব 4টি ফোরের এই লাইনটা। 3 4। বন্ধুরা এবার আমি বাঁ দিকে আবারও এক ঘর কম নেব। কম নিয়ে আমি সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি ডান দিকে এক ঘর বাড়াবো। বাড়ায়ে আবারও আমি 4টি ফোরে ক্রস স্টিচ ফোরের আরও একটা লাইন করে নেব। বন্ধুরা আবারও আমি বাঁ দিক থেকে এক ঘর কম রেখে বাদ রেখে ফোরটা তুলে নিলাম। নিয়ে এখন ডান পাশটা সমান রেখে আমি পাশাপাশি 3টি ফোরের এই লাইনটা করে নিলাম। বন্ধুরা এবার বাঁ দিক সমান করে রেখে একটা ফোর তুলে নিলাম। মাঝে একটা ঘর বাদ রেখে ডান দিকটাও সমান রেখে একটা ফোর তুলে নিলাম। অর্থাৎ ডান দিকে একটা ক্রস স্টিচের ফোর আর বাঁ দিকে একটা ক্রস স্টিচের ফোর তুলে নিলাম। মাঝে একটা ঘর আমি ফাঁকা রেখে দিয়েছি। এবার আমি উপরে বাঁ দিকে আর ডান দিকে সমান রেখে আবারও 3টি ক্রস স্টিচ ফোরের একটা লাইন করে নেব। বন্ধুরা দেখুন আমার ময়ূরের বডির অংশের কাজটা করা হয়ে গেছে। এখানে আমি ব্লু রঙের উল সুতা ব্যবহার করেছি। এবার আমি ময়ূরের লেজের কাজটা করে নেব। ফ্রেন্ডস দেখুন এখানে যে 3টি ক্রস স্টিচের ফোর আছে এর মাঝের ফোরটার পাশে আমি সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি পাশাপাশি 2টো ক্রস স্টিচের ফোর করে নেব। এবার ডান দিকে একটা ফোর বেশি নিয়ে আমি 3টি ক্রস স্টিচের পাশাপাশি ফোর করে নেব। বন্ধুরা দেখুন বাঁ দিক থেকে আমি একটি ঘর বেশি নেব। নিয়ে ডান দিক থেকে এক ঘর কম নেব। কম নিয়ে আমি আবারও পাশাপাশি 3টি ক্রস স্টিচের ফোর একইভাবে করে নেব। বন্ধুরা আমি এই যে এই 3টি ফোর দিয়েছে এর মাঝে একটা ঘর বাদ রেখে আমি একটা ফোরের একটা ক্রস স্টিচ করে নেব। এবার বন্ধুরা দেখুন আমি এখানে মাঝে 2টো ঘর বাদ রেখে আমি এখানে পাশাপাশি 2টো ক্রস স্টিচের ফোর করে নেব। করে নেওয়ার পর বন্ধুরা দেখুন আমার এখানে যে 11টা ফোর আছে এর থেকে আমি এক ঘর বাদ দিয়ে মাঝে এক ঘর বাদ রেখে আমি এখান থেকে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর পাশাপাশি 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12টা ফোরের এই লাইনটা আমি করে নেব। তোরা দেখুন আমি এক ঘর উপরে ফোরটা তুলে নিয়ে আমি বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে একটা ক্রস স্টিচের ফোর করে নিলাম। আবারও আমি বাঁ দিকে বাড়িয়ে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি উপরের দিকে পরপর 3টা ক্রস স্টিচের একটা ফোরের একটা লাইন করে নেব। করে নেওয়ার পর এখানে আমি একটা ফোর করে নিলাম। করে নিয়ে এর মাথার উপরেই সুচটা তুলে নেব। নিয়ে আমি পাশাপাশি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 14টা ক্রস স্টিচের
ফোরের এই লাইনটা আমি একইভাবে করে নেব। ফ্রেন্ডস দেখুন আমি 14টার এই লাইনটা করে নেওয়ার পর এখানে লাইনটা শেষ করে দিলাম। এবার আমি নিচের দিক থেকে বা দিকে 1 2 3 তিনটে ঘর বাদ রেখে এখানে আমি সূচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এখানে পাশাপাশি 3টি ফোরের একটি লাইন করে নেব। 1 2 3। এবার বন্ধুরা দেখুন আমি মাঝে যে ফোরটা আছে আমার সেই মাঝের ফোর বরাবর আমি উপরের দিকে দুটো ক্রস স্টিচের ফোর করে নেব। এবার আমি ডান দিকটা সমান রেখে আমি এখানে সূচটা তুলে নিয়ে বাঁ দিকে আরও 2 ঘর বেশি নেব। বেশি নিয়ে আমি পরপর 3টি ক্রস স্টিচের ফোর করে নিলাম। বন্ধুরা দেখুন আমার এই লাইনের কাজটা শেষ হয়ে গেল। এবার আমি মাঝে দুটো ঘর বাদ রেখে আবারও সূচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচের ফোর 1 2 3। বন্ধুরা আগের মতোই আমি আবারও ডান দিকে আর বাঁ দিক থেকে 2 ঘর বাদ রেখে মাঝে উপরের দিকে পরপর দুটো ক্রস স্টিচ করে নেব। এবার আমি ডান দিকের লাইনটা সমান রেখে বাঁ দিকে পাশাপাশি 3টি ক্রস স্টিচের ফোর করে নিলাম। এখানে সূচটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে যে উপরের দিকে পাশাপাশি দুটো পরপর লাইন আছে এর মাঝে দেখুন এবার আমি মাঝে দুটো ঘর বাদ রেখে আবারও পাশাপাশি 3টি ফোর করে নেব। বন্ধুরা দেখুন এবার আমি 3টি ক্রস স্টিচের লাইনটা করে নিলাম। নেওয়ার পর আমি দুই দিক থেকে দুই ঘর বাদ রেখে মাঝে দুটো পরপর দুটো ক্রস স্টিচের একটা লাইন করে নিলাম। করে নেওয়ার পর বন্ধুরা এবার আমি মাঝে 1 2 3 তিনটে ঘর বাদ দিয়ে দেব। 3টে ঘর বাদ দিয়ে এবারে আমি নেব পাশাপাশি আবারও 3টি ফোরের আরও একটি ক্রস স্টিচের লাইন। আমার বাঁ পাশের লাইনটা ঠিক সমান থেকে যাবে। বন্ধুরা এবার ডান দিক থেকে আমি আরও 1 ঘর কম নেব। নেয়ার পর আমি এখানে পাশাপাশি দুটো ক্রস স্টিচের একটা লাইন করে নিলাম। এবার বন্ধুরা দেখুন আমি ডান দিকে সমান রেখে একটা ক্রস স্টিচের একটা লাইন করে নিলাম আর বাঁ দিকের ঘরটা আমার বাদ রয়ে গেল। এখন আমি এই যে একটা ক্রস স্টিচের লাইন করে নিয়েছি এর মাথার উপরে আমি নেব 3টে ক্রস স্টিচ 1 2 3। এখন আমি মাঝে 3টে ঘর বাদ দিয়ে মাঝে যে দুটো ক্রস স্টিচের লম্বা একটা লাইন আছে এর মাথার উপরে আবার বাঁ দিকে 1 ঘর বেশি নিয়ে এখানেও আমি পাশাপাশি 3টি ক্রস স্টিচের একটা লাইন করে নেব। এবার এর বাঁ দিকে সমান রেখে আমি ডান দিক বরাবর লম্বা একটি লাইন টেনে নেব এবং এখানে আমি 11টা পাশাপাশি 11টা ফোরের একটি ক্রস স্টিচের লাইন করে নেব। বন্ধুরা দেখুন আমি 11টা ফোরের লাইন নিলাম বাঁ দিকে সমান রেখে আর ডান দিকে 1 ঘর কম নিয়ে আমি 11টা ফোরের লাইনটা করে নিলাম। এবার আমি দুই দিকে 2 ঘর কম নেব অর্থাৎ ডান দিকে 1 ঘর কম নেব আর বাঁ দিকে 1 ঘর কম নেব নিয়ে পাশাপাশি আমি 9টি ক্রস স্টিচ ফোরের লাইনটা করে নেব। বন্ধুরা এরপরে আমি নেব দুই পাশে 2 ঘর কম নিয়ে 7টি ফোরের ক্রস স্টিচের একটা লাইন, তারপর নেব 5টি ফোরের, তারপর নেব 3টি ফোরের। বন্ধুরা দেখুন আমার 9টি ফোরের এই লাইনটা এভাবে আমি করে নিলাম। বন্ধুরা দেখুন আমি এবার পায়ের কাজটা শুরু করব। আমি পেছনে যে 3টে ক্রস স্টিচের ফোর আছে এর একেবারে পাশের ফোরের সাথে একটা পাশাপাশি দুটো ফোর তুলে নেব। এবারে আমি
বাঁ দিকের পাশে যে ফোরটা আছে এই ফোরের বাঁ দিকে আরও এক ঘর বাড়িয়ে আমি সুচটা তুলে নিয়ে এখানে একটা ক্রস স্টিচের ফোর করে নেব। এবারে আবারও আমি বাঁ দিকে এক ঘর বাড়াবো, বাড়াইয়ে আমি সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচের ফোর সেলাই করে নেব। এখন আমি ডান দিকটা সোজা বরাবর মাথার উপরে সুচ তুলে এখানে আমি একটা ক্রস স্টিচের ফোর করে নিলাম। বন্ধুরা, আমার পিছনের পাটা করা হয়ে গেল। এবার সামনের পাটা করার জন্য আমি যে দুটো ফোর নিয়েছি এর বাঁ দিকের ফোরটার বরাবর সুচ তুলে আমি একটা ফোর নেব। এখান থেকে আমি মাথার উপরে সুচটা তুলে নিয়ে আবারও বাঁ দিকে এক ঘর বাড়িয়ে আবারও একটা সুচ তুলে ফোর তুলে করে নেব। এবার আবারও মাথার উপরে সুচটা তুলে নিয়ে আবারও বাঁ দিকে বাড়িয়ে একটা সুচ তুলে নেব, অর্থাৎ এখানে কোনাকুনি তিনটা ফোর করে নিলাম। এবার আমি আবারও মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি নেব পাশাপাশি দুটো ফোর। এখানে দুটো ক্রস স্টিচের ফোর করে নেওয়ার পর বন্ধুরা দেখুন, আমি ডান দিকের সেলাইটার পাশটা সমান রেখে এখানেও আরও একটা ফোর করে নিলাম। বন্ধুরা দেখুন, আমার এখানকার ফোরটা করা হয়ে গেল। এবারে আমি মাঝে যে ফাঁকা একটা চোখে যে ফাঁকা অংশটা আছে এখানে আমি একটা ফোর দিয়ে এটা ভরাট করে দেব। এবারে আমি ঠোঁটের কাছটায় মাথার উপরে সুচটা তুলে নিয়ে আমি এখানে পাশাপাশি দুটো ফোর করে নেব। এবার উপরের দিকে ফোরটার সমানে ফোরটা তুলে এখানে একটা ফোর করে নিলাম। বন্ধুরা দেখুন, মাথার উপরের অংশে আমার যে পরপর পাশাপাশি আমি তিনটা ক্রস স্টিচের ফোর নিয়েছিলাম এর বন্ধুরা দেখুন, আমি অরেঞ্জ কালারের মাঝে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা ব্লু কালারের উল দিয়ে ভরাট করে দিলাম। বন্ধুরা, আমার এই সেলাইটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্টস করে জানান। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণই নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে আমার চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা এভাবেই এই সেলাইটা করে নেবেন। আমি আমার সেলাইটা আপনাদেরকে এভাবেই করে দেখালাম। বন্ধুরা, আগামী দিনে আমি আরও অনেক সুন্দর ডিজাইনের সেলাই নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকুন।